হীরা গুহায় প্রথম ওয়াহি বা প্রকাশ পাওয়া। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে পৌঁছালেন, তিনি মানুষের দুনিয়ার অসঙ্গতি ও অন্যায় দেখে গভীরভাবে চিন্তিত হতেন। তিনি প্রায়শই মক্কার বাইরে হীরা পাহাড়ের গুহায় একাকী ধ্যান ও ইবাদতের জন্য যেতেন। একদিন তিনি গুহায় অবস্থান করছিলেন। হঠাৎ ফরিশতা জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হন এবং বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম ৩ বার সেই কথা বললেন এবং শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের প্রথম আয়াত পৌঁছে দিলেন, পড়ো তোমার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, যা তারা জানত না তা শিখিয়েছেন। এই মুহূর্তটি ছিল ইসলামের ইতিহাসে একটি চরম গুরুত্বপূর্ণ মোড়। এর মাধ্যমে শুরু হলো নবুয়তের যাত্রা, যা মানুষের জীবন ও সমাজকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে। শিক্ষা ও গুরুত্ব। সত্যের জন্য ধ্যান ও একাকিত্ব প্রয়োজন। জ্ঞান ও শিক্ষা সবচেয়ে বড় শক্তি। আল্লাহর ইচ্ছা মানুষের জন্য সর্বদাই উপকারী, যদিও প্রথমে তা বোঝা কঠিন হতে পারে। সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব গ্রহণ করা জীবনের গুরুত্বপূর্ণ দিক। এখন থেকে আপনারা ইসলামের সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ।